বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 5 আসামি। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়েছে। এছাড়া মারা যাওয়ার কারণে 4 জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষে বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। প্রায় 17 বছর পর এখন বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। হুমায়ুন চিস্তির রিপোর্ট। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড CUFL এর ঘাট থেকে 2004 সালের 1 এপ্রিল আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের বিশাল চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে আলাদা দুটি মামলা হয়। বিশেষ ক্ষমতা আইনের অস্ত্র চোরাচালানের মামলায় গত 18 ডিসেম্বর মৃত্যুদণ্ড পাওয়া 14 আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 6 জনকে খালাস দেয় হাইকোর্ট। অস্ত্র আইনে দায়ের করা অপর মামলার আপিলের শুনানি শেষে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 14 জনের মধ্যে লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। রায়ের পরে জনাব লুৎফুজ্জামান বাবরের জেল থেকে মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না। কোর্ট বলেছেন আজকেই একটা অ্যাডভান্স অর্ডার সই করে দিবেন। আমি আশা করি আজকেই এই অর্ডার কমিউনিকেটেড হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। বাবরের আইনজীবী জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে দ্বিতীয় তদন্তে আসামি করা হয় বাবরকে। তদন্তের ত্রুটি ও সুনির্দিষ্ট স্বাক্ষর প্রমাণ না থাকায় আসামিরা খালাস পেয়েছেন। ওনার বিরুদ্ধে 2টা অভিযোগ এনেছিলেন রাষ্ট্রপক্ষ। একটা অভিযোগে বলেছেন যে ওনার কথায় 5 জন ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়, উনি ইনফ্লুয়েন্স করে ছেড়েছেন, একটা অভিযোগ। দ্বিতীয় অভিযোগ ওনার বিরুদ্ধে আনা হয়েছিল যে তিনি এই মামলার তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছিলেন। এই দুটোর ব্যাপারে এই আদালতের ফাইন্ডিং হলো যে 5 জনকে ওনার ইনফ্লুয়েন্সে ছেড়ে দেওয়া হয় বলেছিল, আমরা রেকর্ড থেকে দেখিয়েছি এই 5 জনই আসলে জেলে ছিল, কাউকেই আসলে ছাড়া হয় নাই। এই মামলায় ভারতের উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে যাবজ্জীবন থেকে কমিয়ে 14 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে NSI এর তখনকার পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার শাহাবুদ্দিন আহমেদ, উপপরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন সহ 4 জনকে। এছাড়া মারা যাওয়ায় জামাতের আমির মতিউর রহমান নিজামী ও NSI এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম সহ 4 জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। রায়ের পর উল্লাস করেন বাবরের নির্বাচনী এলাকা নেত্রকোনা 4 আসনের বিএনপির নেতাকর্মীরা। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। কোর্ট বলেছেন